মেন ঘটনা পড়িয়েছে বাবজি। হযরতে বেলাল হায়াত পাবে কি করে দেখেন তো। বেলাল রুকাইয়া বলছে ফকির বাবা 3টা রুটি দান করলে পরে আমার স্বামী 3 দিন হায়াত বাড়বে, এই কখনো হয়? এই ফকির বাবা কি বলে না বলে, ঠিক আছে লাও 3টা যখন রুটি দান করতে বলছে দাও 3টা রুটি লাও, তুমি যাও তো, আমাদের মন টন খারাপ, যাও। রুকাইয়া গেট লাগাইয়া দিল। গেট লাগাইয়া দেওয়ার পরে বেরাদার রুকাইয়া 1 পা 2 পা করে বাবা হযরতে বেলালের কাছে এসে হাজির হলো। বেলাল কাছে হাজির হলো। বেলাল বলতেছে বলো রুকাইয়া কি ব্যাপার, গেটের কাছে গিয়ে এত লেট হলো কেন? তখন রুকাইয়া বলছে বলে স্বামী গো, একটা ফকির বাবা এসেছিল, তাকে আমি 3খানা রুটি আমি দান করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। 3খানা রুটি আমি দান করে দিলাম, ফকির বাবা চলে গেল। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ইন্তিকালের টাইম, বাবাজি আপনার কাছে আসতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম রুকাইয়ার গেটে বাবাজি হাজির, ওই ফকির বাবা দাঁড়িয়ে আছে। এদিকে আল্লাহর হুকুমে মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি বেলালের গেটের কাছে হাজির, আর ওই গেটের কাছে ফকির বাবা দাঁড়িয়ে আছে। এদিকে বেরাদার মালাকুল মাউত বলছে কে তুমি হটে যাও। বলে কেন? বেলালের জান কবজ করার জন্য এসেছে, 12টা বেজে গেছে, এখন বেলালের জান কবজ করব। ফকির বাবা বলতেছি বলো গো মালাকুল মাউত, আপনি এই জায়গা থেকে ঘুরে চলে যান। মালাকুল মাউত বলতেছে এই ফকির বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি যার জান কবজ করতে আসি, আমি তাকে 1 সেকেন্ড টাইম দিই না, 1 সেকেন্ড তাকে বাতিল দিই না। যে টাইমে আমার ইন্তেকালের ঘটনা, আমি তার সেই টাইমে ইন্তিকালটা করব। জোরে বলেন। ফকির বাবা বলতেছে এই মালাকুল মাউত আমার কথা কি কানে লাগে না? যাও 3 দিন ধরে আসবা না। মালাকুল মাউত বলছে 1 সেকেন্ড বলে পার করে দেব না, বলে 3 দিন, এখনই বেলালের জান কবজ করব। ফকির বাবা বলতেছে বলে হবে না, 3 দিন এই জায়গাতে আসবে না। আবার তখন বলতেছে ফকির বাবা হটে যাও, 3 দিন কেন? আমি 1 সেকেন্ড আমি ছাড়ব না, চুল পরিমাণে ছাড়ব না। এদিকে ফকির বাবা বলতেছি বলো গো মালাকুল মাউত, বেলালের হায়াত বেড়ে গেল 7 দিন। জোরে বলেন। বেলালের হায়াত 7 দিন বেড়ে গেল। তুমি 7 দিন জান কবজ করতে আসবে না। এদিকে মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আল্লাহ গো যেই ফকির বাবা দাঁড়িয়ে আছে বেলালের গেটের সামনে, এত বড় ফকিরের সাহস হলো কি করে আমাকে ইন্তিকাল করতে কেন মানা করতেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার মালাকুল মাউত বলছে বলে ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবজ করতে এসেছি। এদিকে ফকির বাবা বলছে এ মালাকুল মাউত চুরে রেখে দাও, আমি সাথের পাশে আরেকটা সৈন্য ভিড়াইয়া দিলাম, বেলালের হায়াত বেড়ে দিলাম 70 বছর। সুবহানাল্লাহ। জোর হবে না? কত? 70 বছর হায়াতকে আমি বাড়িয়ে দিলাম। এদিকে মালাকুল মাউত বলছে আল্লাহ ইনাকে তো আমি ঠিকভাবে চিনতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মালাকুল মাউত, যদি ওনার পরিচয়টা যদি জানো তোমার পা মাটিতে দাঁড়াবে না। মালাকুল মাউত মনে ভাবতেছে আল্লাহ গো একবার মুসা কালিমুল্লাহর জান কবজ করতে গিয়ে
দিয়া আমাকে একটা থাপ্পড় মেরেছিল, ডান দিকে চোখ বের করে দিয়েছিল। দরকার নাই নার সঙ্গে তর্ক করব না, বিতর্ক করব না। আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করব ওই ফকির বাবার পাওয়ার কোথা থেকে পেয়েছে, ওই ফকির বাবা কে ছিল, এটাই আমি জানতে চাই। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আব্দুল জব্বার, আব্দুল জব্বার দিয়েছে 500 টাকা, আল্লাহ দেয়া সাথে যে নিয়েতে দিয়েছে 500 বাপের নামে। আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও দেখো বলতেছে, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোরে বলেন নবীর মতো কেউ হবে নাকি বাবা, কেউ হবে না। দেখো বলতেছে, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবে 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 নবী দাও না বারংবার, ইউসুফ দিয়েছে 10 কেজি ধান, 10 কেজি মাকে দিয়েছে। আল্লাহ গো তার জমি জায়গাতে বরকত বাড়ায়া দিও, আল্লাহ গো তিনার বাড়িতে রোজি রোজগারে বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করায়া দিও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে মালাকুল মাউত আল্লাহকে বলছে, আল্লাহ গো আল্লাহ ওই ফকির বাবাকে আমি যার জান কবজ করতে গেছি আমার উপর দিয়ে কেউ আর কথা বলে না, কিন্তু আল্লাহকে ফকির বাবাটাকে একবার পরিচয় জানতে চাই। ভাই আপনারা কি জানতে চাই ওই ফকির বাবাটাকে? কি গো জানতে চান না? যেই বেলালের হায়াত বামাজি মুসলমান ভাইরা 1 নয় 2 নয় 70 বছর হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছে। বাবাজি এদিকে রুকাইয়া, বাবাজি আপনার গেট তুলে দেখতেছে, এ ফকির বাবা কি ব্যাপার, আমার স্বামী তো 12টা বেজে গেল, 12টা বেজে গেল তবুও তো জান কবজ হলো না। ফকির বাবা বলছে গো রুকাইয়া, তোমার স্বামী 1 নয় 2 নয়, তোমার স্বামীর হায়াত বাড়ায়া দিয়েছে আল্লাহ 70 বছর, জোরে বলেন না সুবহানাল্লাহ। রুকাইয়া এত আনন্দ, এত ফুর্তি, এত খুশি, এক পা দুপা করে বেলালকে এসে বলছে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কি করেছে, আপনার হায়াতকে আল্লাহ 1 নয় 2 নয় 3 নয় 70 বছর হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি কি ব্যাপার গো, আপনাদের গলার আওয়াজ শেষ, আওয়াজ নাই জি? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এদিকে মামা হযরতে মালাকুল মাউত বলছে, আল্লাহ গো ফকির বাবাকে, আল্লাহ বলতেছে, ও গো মালাকুল মাউত, তোমাকে যদি ওই ফকিরের পরিচয়টা দেই তোমার চোখ দাঁড়ায়া যাবে। তাহলে শুনতে রাজি আছেন? জি। ফকির বাবাটাকে কি গো, এটা হাত তুলে দেখেন কে কে শুনবেন। বাবাজি মুসলমান একটু হাত তুলে নাও, এরা ভয়ে হাত তুলছে, বলছে ভয়ে হাত তুলি বিপদ, ঠিক না? হাত তুলেন কে কে শুনতে রাজি আছেন? শুনবেন না তাহলে থাক আর বলবো না, একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এমএলএ সাহেব মুআজ্জম দিয়েছে 1000 টাকা নাকি 1000 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ এমএলএ সাহেব দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে বরকত বাড়ায়া দিন আমিন মেম্বার হ্যাঁ তো পরে দিবে হ্যাঁ 5 বস্তা সিমেন্ট করে হ্যাঁ এখন নাই তো এখন কেন দিবেন কি নাম নেক মোহাম্মদ আছে 500 টাকা আর 25 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত সাথে যে নেতে দে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর করনা আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় এইবার বাবা আপনাদের সম্মুখে আমার দয়াল নবীজির একটু জীবনী বলবো শুনতে রাজি আছেন জি আছে শুনবেন তো এটা কে কে শুনবেন এটা হাত তুলে আলহামদুলিল্লাহ আজ আমার মা বোনেরা বলছে যে মৌলভী সাহেব আপনাকে আজ আমরা ভোর পর্যন্ত নিব নাকি গো কিন্তু ভাবছে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জান্নাতি বাগানে যতক্ষণ বসবে আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ দোয়া করে ফেরেশতারা দোয়া করে জোরে বলে বান্দা বান্দির জন্য দোয়া করে আজ কিছু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ আমরা মুসলমান ঠিকভাবে নামাজ আদায় করতে পারছি না আজ আমরা মুসলমান ঠিকভাবে বাবা রমজান মাসে রোজা রাখতে পারছি না বেরাদার ইসলাম আমি আপনাদের সম্মুখে বুক ফেটে বলতে চাই দুনিয়ার সমস্ত মেন চাকরি হলো বাবাজি বেরাদার ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়া যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে ওই হলো দুনিয়ার মেন চাকরি করতে পারলো আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাবে আল্লাহ পাক বলে জান্নাতে তাকে নূরের আলাতে রাখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এই গ্রামে গ্রামে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ বড় লোক বানায় না বানায় না আল্লাহ ওদেরকে চেকিং করে পরীক্ষা করে যে বান্দারে তোকে আমি বড় লোক বানালাম তুই গরিবদেরকে দেখছিস না আল্লাহ বলছে একজন বড় লোককে গরিব বানাতে পারি আর গরিবকে বড় লোক বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই জি আছে একটু জোরে বলেন আছে না নাই তো বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহর সব ক্ষমতা আল্লাহ বলে কোন বলে ধ্বংস হয়ে যায় ফানা তো ফানা হয়ে যায় আমার আল্লাহ বলতেছে সেকেন্ড বরাবর পৃথিবী তৈরি হয় সেকেন্ড বরাবর পৃথিবী ধ্বংস হয়ে যায় বাবাজি আমরা তো দুনিয়াতে এসেছি মাত্র 100 বছর হায়াত পেয়েছি বাবাজি হযরত হারুন আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনারা 1000 বছর হায়াত পেয়েছে তবুও কিন্তু বাবাজি তারা খারাপ পথে চলে নাই আর আমরা 100 বছর হায়াত পেয়ে কাকে মারছি কাকে খুন করছি কাকে টাকার জন্য মারছি কাকে জমির জন্য মারছি আল্লাহ বলছে বান্দা একবার কবরে এসো সেই দিন তুমি বুঝবা অন্ধকার কবর কত কঠিন জায়গা তাই বারাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই সকলেই আমার নবীকে মহব্বত করে অন্ধকার কবর যাবে ইনশাআল্লাহ একবার দরুদ পড়ুন আমি নবীজির একটু জীবনী করব আপনারা মন দিয়ে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা